সকাল বন্ধুরা। তো প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আর সকাল ফার্স্টে দেখতেই তো পেলে অবশ্যই মাছের ডিম ভাজা করছি। তো আজকে মাছের ডিম আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করা হবে। আজকে সেভাবে বিশেষ কিছু রান্না করার নেই। তো এখানে পেঁয়াজটাকে ভাজা করছি। প্রথমে দেখে নিয়েছো যে ডিম ভাজা করছিলাম, আর অল্প করে মাছের তেল রয়েছে সেটাও রান্না করব। আর এই ডিমটাকে ভেজে নিয়ে না, ফার্স্ট একটু গরম আছে বলে আমি হাত দিয়ে ভাঙতে পারছি না, তো একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি এই খুন্তিটা দিয়েই, যাতে একটু ঠান্ডা হয়ে যায় চটপট আর কি। তো তারপর আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ততক্ষণের মধ্যে, ততক্ষণ আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এটা। আর এরকম করে কিন্তু ডিম ভাজা, মানে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর এটা কিন্তু বিশেষ করে ভাতের সাথেই ভালো লাগে, অবশ্যই রুটি পরোটা সেভাবে কোনো কিছুর সাথে খাওয়া যায় না সেভাবে, যতটা না ভাতের সাথে ভালো লাগে খেতে আর কি। তো এখানে দেখো আমার কিন্তু একদম পুরো ঠান্ডা যখন হয়ে গেছিলো ডিমটা আর কি, ভালো করে আমি ভেঙে নিয়েছিলাম। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে মোটামুটি আমার এই ডিম ভুজিয়া বা ডিমের ভাজি বলো, যেটাই বলো না কেন, সেটা কিন্তু একদম কমপ্লিট। তো তোমরা কারা কারা খেয়েছো এভাবে ডিম ভাজি, তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই যে দেখো আমার ফেভারিট মাছের তেল পটকা, এটাকে একটু লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেবো। আর এটাকে আজকে করবো এরকম যখন আগেও করেছি অবশ্য, সেভাবেই করা হবে। আর আমাদের বাড়িতে এটা কিন্তু তোমরা অনেকেই জানো, প্রায় বলতে গেলে আমরা কিন্তু এটা খাই, আমার ভীষণই ভালো লাগে, সবচাইতে ফেভারিট। মানে শুধু তেল পটকার যদি কোনো রান্না থাকে আর কি, ভাজা থাকে, তাহলে কিন্তু সঙ্গে যদি আরও কিছু নাও হয় তবুও আমাদের চলে যাবে। তো এখানে ডুমডুম করে আলু কেটে নিয়েছি, আলু কেটে আলুর সাথেই এটা ভাজা করা হবে আর কি। আর অল্প করে দেবো পেঁয়াজ। তো মোটামুটি ছিল এই একটা মেনু, আর ডিম যে ভাজা করলাম সেটাই। আর এখানে এখন শুধু জাস্ট একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি, আর বেশি কিছু দিব না, কালো জিরা ফোড়ন দিয়ে। আর লঙ্কাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো একদম পরে আমি লঙ্কা দিয়েছি এর মধ্যে। তো ফার্স্টে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর তারপরেই একবারে মানে যখন একটু ভাজাটা হয়ে যায় ভালো করে, তখনই এর মধ্যে মাছের তেলটা দিয়েও ভাজা করতে হবে। আর অল্প পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিলে কী হয়, একটু মাছের তেল যেহেতু একটু তেতো হয়, তো তার জন্য পেঁয়াজটা দেওয়াতে কী হয়, একটু তেতোটা কম হয় আর খেতে ভালো লাগে। তো এখানে ফার্স্টে ভালো করে সুন্দর করে আলুটাকে ভেজে নেব, আর তারপরে একে একে যা যা দেবার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ কেউ মানে কি বলবো, ভাবছিলাম যে বলা বন্ধই করে দিব, কিন্তু যা অবস্থা দেখছি তাতে বারবার করে বলতেই হচ্ছে যে যেটুকু দেখো সেটুকু ছেড়ে দাও, কেউ কিন্তু কখন স্কিপ করে করে দেখো না, ব্যাস এটাই রিকোয়েস্ট। তো এখানে এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করা হবে। আর একটু সামান্য হলুদ দিলাম, কারণ মনে হচ্ছিল যে একটু হলুদটা কম হয়েছে, তো সেই জন্য এখানে একটু সামান্য হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর মাছের তেলটাও দিয়ে দিব, যেরকম নর্মালি দেওয়া হয় আর কি। আর যেহেতু আগের থেকে মাছের তেলের মধ্যে লবণ আর হলুদ একটু লাগিয়ে রেখেছিলাম, তো তার জন্য সেভাবে আর এক্সট্রা কিছু দিতে হবে না, জাস্ট যেটুকুনি দিয়ে একটুখানি ভাপিয়ে নেব আর ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো এরকম করে কিন্তু তোমরাও অনেকেই আজকাল তো প্রায় দেখছি যে অনেকেই কিন্তু মাছের তেল পটকা খাচ্ছে। তো মোটামুটি তো আমি সবচেয়ে বেশি খাই অবশ্য, আমার প্রায় ভিডিওতে এরকম রান্না রয়েছে, আর হয়তো কাল বা পরশু হয়তো আবার খাবো। তো তোমাদের কার কার এরকম তেল পটকার আলু দিয়ে ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সেটাই। আর আমি এখানে পরে দিয়ে দিয়েছিলাম লঙ্কাগুলো, আর পটকাগুলো আমি কাটিনি বলে, তো তার জন্য আমি না এখন ভালো করে যা যা ছিল আর কি এক্সট্রাগুলো তেল পটকার মধ্যে লাগানো, তো সেগুলোকে এভাবে এখন ভালো করে কেটে নিচ্ছি। আগের থেকে কাটলে হতো, তাও অবশ্য হতো, আগে থেকে কাটলেও কাটা যেত, কিন্তু ভাবলাম যে রান্না হওয়ার পর তো এমনিতেই নরম হয়ে যাবে, তো তখন কাটলেই হবে। তো দেখো আমার কিন্তু এখানে একদম কমপ্লিট আমার তেল পটকার চচ্চড়ি বলো বা তরকারি বলো। আর এখানে বসিয়েছি গুনগুনের জন্য গরম জল, আর কিছু বাসন জমে গেছে অ্যাকচুয়ালি, না আজকে কাজের ফাঁকে ফাঁকে আর বাসন ধোয়া হয়নি, তো সেই জন্য বাসনগুলো জমে গেছে। তো চলো তোমাদেরকে একবারে মেনুটা দেখায়। তো এখানে রয়েছে ভাত, আর এখানে যে ডিমের যে রান্নাটা করেছিলাম ডিম ভাজিটা, সেই ডিম ভাজিটা রয়েছে, আর রয়েছে মাছের যে ডিম তেল পটকার যে তরকারিটা করেছিলাম, দেখো দেখেই মনে হচ্ছে যে খাই, কখন খাই, এটা তোমার ভয়েস ওভারটা পরে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে খাবারটা বেড়ে নিচ্ছি। আর গুনগুনের জন্য করা হয়েছিল সেদ্ধ ভাত আর মাছ ভাজা, সেটা আর শ্যুট করা হয়নি। তো এখানে আমাদের খাবার বাড়ছে, আর এই দেখো এখানে গুনগুন খাচ্ছে, মানে দিদিও গুনগুনকে খাইয়ে দিচ্ছে, আর এখানে আমাদেরও খাবার বেড়ে নিয়েছি আর কি। তো খাওয়া দাওয়া সেরে আজকে একটুখানি মার্কেটে বেরোনোর কথা, তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই বেরোবো, আর সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই।
আর আজকে তো বললাম ফার্স্টে যে বেশি কিছু রান্না হয়নি, শুধু ডিম ভাজি আর মাছের তেল পটকাই হয়েছে। তো সেজন্য বেশি খুব একটা ঝামেলা হয়নি রান্না করতে। আর গুনগুনের জন্য তো শুধু সেদ্ধ ভাত করা হয়েছে, সেটা দিদি সকালেই করে নিয়েছে। আজকেও সকালেও সেদ্ধ ভাত খেয়েছে আর দুপুরও তাই খাচ্ছে। তো এটা ছিল আমাদের আজকের ওভারঅল লাঞ্চ মেনু। আর এরকম লাঞ্চ মেনু কিন্তু মাঝে মধ্যে খেলে ভালোই লাগে। সবসময় যে মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা নেই, আর ভালোও লাগে না। মাঝে মাঝে এরকম সিম্পল খাবারগুলো কিন্তু খেতে টেস্ট হয় আলাদাই। তো এখানে আমি এখন খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একবারে পরে দেখা করছি। আর সারাদিন তো তোমাদের সামনে ফেস দেখাতেই পারিনি, সেভাবে তোলা হয়নি অ্যাকচুয়ালি। তো একবারে বিকেলেই তোমাদের সামনে এলাম। আর এখানে অ্যাকচুয়ালি আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু বাইরে যেহেতু গাড়ির আওয়াজ করছিল না, তার জন্য আমি আর এক্সট্রা ভয়েস দিতে বাধ্য হলাম আর কি। তো এখন আমরা সবাই বেরিয়ে গেছি। তো মার্কেটে টুকটাক কাজ ছিল, তো সেই সমস্ত কাজগুলো করে তারপর এখানে দেখলাম যে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। আর মোটামুটি তোমরা তো সবাই জানো যে সিঙ্গারা খেতে গুনগুনও ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর গরম গরম তার মধ্যে যে লবণ ছিটিয়ে সিঙ্গারাটা, ওটা আর বেশি ভালো লাগে। আর তারপরে এলাম মিষ্টির দোকানে। মাঝে তো আমি আর মা খেয়েছিলাম রাধা বল্লভী, তো ভাবলাম কি দিদিকে একটু খাইয়ে দিই। তো সেই জন্য এখানে এই যে ক্যালকাটা সুইট যে রয়েছে যে দোকানটা, মিষ্টির দোকানটা, এটা কিন্তু আমাদের মোটামুটি শিলিগুড়ির মধ্যে নাম করাই বলতে পারো। আর এখানকার খাবারগুলো মিষ্টিগুলো সমস্ত কিছুই ভালো। তো এখান থেকে অর্ডার করলাম 2 প্লেট রাধা বল্লভী। বাবু লুচি খাচ্ছে। হ্যাঁ, এই যে লুচি, দেখো দেখো আমার খাইটা ওকে খাইয়ে দাও। ওই যে বাবু খাচ্ছে। তুমি আমাকে খাওয়াচ্ছ, ওকেও বলে ওকেও খাইয়ে দাও। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একদম চলে আসি বাড়ি। আর বাড়িতে ঢোকার আগে এখানে মুদিখানার দোকান থেকে নিলাম ডাইপার বাবুর জন্য, আর নিলাম একটা চিপস। তো ওভারঅল এটাই ছিল আজকের একটা ছোট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা কিন্তু পরে মিষ্টিও খেয়েছিলাম, আর রাতে আর পরে কিছু খাইনি, কারণ সিঙ্গানা মিষ্টি খেয়ে আর রাধা বল্লভী খেয়ে না পেট জাম হয়ে গেছিলো। জাস্ট রাতে পরে আমরা জাস্ট দুধ খেয়েছিলাম অল্প করে। আর পরে কিন্তু আমরা মিষ্টিও খেয়েছিলাম, কিন্তু সেটা আমি এখানে দেখাতে পারিনি, অ্যাকচুয়ালি শ্যুটটা করা হয়নি। তো যাই হোক, দিদি যখন পোস্ট করবে, যদি হয় তো দিদিদের শেয়ার করবে তোমাদের সাথে। আর এখানে দেখো গুনগুন চিপস খেতে খেতে বলছে যে কুরকুরে খাবে। তো ও কিন্তু কুরকুরে খায় না, তো তার জন্য ওকে আমরা কুরকুরে দিও নি, ও কিন্তু আমরা চিপসটাই দিই আর কি। আর এখানে খাওয়া দাওয়া করে মানে চিপসটা খেতে খেতে আমরা পরে বাড়ির পথে চলে যাই। আর যে সকল বন্ধুরা নতুন এসেছো তাদের সকলকে একটাই বলবো, একটু ওয়েট করো, আর সময় অনুযায়ী তোমাদের কাছে আমি অবশ্যই পৌঁছে যাবো। টাটা, গুড নাইট। আচ্ছা দুধ নাই তোমাকে ফ্ল্যাঙ্ক কিস করে দাও। বলে আবার পরে দেখা হবে। আবার পরি রাখো হবে আবার পরে দেখা হবে। কুচি এ কি করছিস বলে? আই কি কুচি দাও তুমি কাপা। আরে কি করছিস? তোমার ফেমাস ডায়লগ। তাহলে এখন তোমাদের এখানে রাখছি। চলো বাই, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলে দাও আরো কিছু কিছু বাই। বাই।